আমার একজন স্টুডেন্ট আমাকে এই স্কিলটা দিয়ে বলেছিল যে এখানে ওর নামটা আমি যেন সুন্দর করে লিখে দিই। তো আমি ওই নামটা লিখেও দিয়েছিলাম। তারপরে মনে হলো এটার মধ্যে আরও কিছু করা যেতেই পারে, তাহলে জিনিসটা আরেকটু সুন্দর লাগবে। তাই আমি বলেছিলাম যে এই স্কেলটা আমাকে দিতে একদিনের জন্য, কিন্তু আমি জিনিসটা একদিনে করতে পারিনি, আমার 2 দিন লেগেছিল। তো আমি হচ্ছে কি করেছিলাম, প্রথমে সাদা রং দিয়ে এটাকে পুরো কোটিং করে দিয়েছিলাম। তার উপরে আমি ভাবছিলাম যে কি আঁকবো, এক পাশে তো বলেছিল নাম লিখতে, আরেক পাশে কি আঁকবো ভেবে ভেবে না পেয়ে তারপরে শেষ পর্যন্ত একটা ভাবলাম যে কিছু করা যায় ফুল দিয়ে। তো তখন আমি পদ্ম ফুল দিয়ে এরকম একটা জিনিস এঁকে নিলাম আগে, তারপরে এটাকে রং করেছি। আর এই যে নাম লেখার যে বিষয়টা, আমার যারা স্টুডেন্টস রয়েছে তারা সবাই নতুন খাতা কিনুক, নতুন যা কিছু কিনবে, সেখানে নাম লেখার বিষয় হলে আমাকে দিয়েই নামটা লেখাবে, সবাই এটা করে। আর আমি এই যে সুন্দর করে লেখা, এই জিনিসটাও মানে আমার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়েই আমি শিখেছি এই কার্সিভ হ্যান্ড রাইটিং। তো কার্সিভ হ্যান্ড রাইটিং আগে আমি পারতাম না। তো আমার আমার খুব আক্ষেপও ছিল যে আমি যদি এত সুন্দর করে লিখতে পারতাম। তো আমি জানি এতটাও সুন্দর কিছু হয়নি, তবু যা হয়েছে আমার এটাতে মোটামুটি ভালোই লেগেছে। যে আউটলুকটা আলটিমেটলি এসেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই বলবে যে এটা আদৌ সুন্দর হলো কি না। আর এর আগে তো আমি কোনোদিন অ্যাক্রাইলিক পেন্ট সেভাবে ইউজ করিনি, মানে ইউজ করে ভাবে কোনো রং করিনি। আমি ছোটবেলা থেকে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে মোম রং, তাও বেশি দিনের না, অল্প কিছু দিনেরই শিক্ষা ছিল আমার। তো তারপরে বড় হয়ে জল রঙও করিনি, মানে কিছুই করা হয়নি আর কি, শেখাও হয়নি, কিছুই হয়নি। কিন্তু আমার মনের মধ্যে কোথাও একটা ওই ইচ্ছে ছিল যে আমি করব। আমার খুব ইচ্ছা যে এরকম বড় বড় ক্যানভাসে সবাই ড্রয়িং করে কত সুন্দর করে, মানে পেন্টিং করে, আমিও করব। কিন্তু যাই হোক, সেই ইচ্ছাগুলো কোনো একদিন হয়তো সম্ভব হবে। তো আমার এখান থেকে যেই ব্যাপারটা হয়েছে যে সেলাই কিংবা আঁকা, এই জিনিসগুলো আমার মধ্যে যে আমি যে কিছু হলেও পারি, এই বিষয়টা আমার কোনো ধারণা ছিল না। তো এর জন্যই আমাদের জীবনে বন্ধুদের প্রয়োজন হয়। বলা হয় যে একজন বন্ধু একটা আয়নার মতো হয়। তো আমার একজন বন্ধু আমার আমার সামনে আয়নার মতন তুলে ধরেছিল যে আমি আমি কি পারি, আমি কি পারি না, এসব আমার অজানা ছিল। আমাকে সে ইন্সপায়ার করে যে তুই কর না, কোনো ব্যাপার না, তুই ঠিক পারবি। তো সেখান থেকে এগুলো আর কি শুরু হয়েছিল। আর ইনফ্যাক্ট আমার লাইফে যারা যারা আছে, আমি আমার বাউন্ডারিটা অনেক ছোট সীমিত রেখেছি, এবং সেখানে যারা আছে সবাই প্রচণ্ড পজিটিভ। প্রত্যেক মুহূর্তে আমাকে ইন্সপায়ার করে চলেছে এটা ওটা সেটা করার জন্য। এরকম এই যে আমাকে ভরসা করে কাঠের স্কেলটা দিয়ে দিল যে তুমি যা খুশি করো দিদি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ হচ্ছে আমি এর আগে কখনো এরকম সাপোর্ট কারো কাছ থেকে পাইনি যে আমাকে বিশ্বাস করবে এইভাবে। তো যাই হোক, আহ, এটা করার পরে না আমি ভেবেছিলাম এটাকে আউটলাইন করলে দেখতে অনেক সুন্দর লাগবে, কিন্তু আমার কাছে অনেক কটা জিনিস ছিল। তার মধ্যে একটা হচ্ছে ফাইন লাইনার, একটা ছিল পার্মানেন্ট মার্কার, কিন্তু কোনোটা দিয়েই হচ্ছিল না শেষ পর্যন্ত। আমি ভাবলাম যে অ্যাক্রাইলিক কালারটা রয়েছে কালো রঙের, সেটা দিয়ে আর সরু তুলি দিয়ে এভাবে করে ফেলা যাক, তাহলে জিনিসটা দেখতে ভাল লাগবে। যেহেতু এর আগে আমি কখনো করিনি এসব, আমার হাত কাঁপছিল, আমি ভাবছিলাম আলটিমেট লুকটা ঠিকঠাক আসলে হয়, কিন্তু দেখা গেল যে না, শেষ পর্যন্ত এতটাও বাজে হয়ে যায়নি, জিনিসটা মোটামুটি ঠিকই আছে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কেমন লাগলো জানিও। আর এটা প্রায় হয়ে এসেছে, যতই ডিটেলিং দিচ্ছি তারপরে মনে হচ্ছে আরও কিছু করি তাহলে আরেকটু ভালো লাগবে। তো তারপরে ভাবলাম যে এইভাবে কার্সিভে হ্যান্ডরাইটিং করে নিই। আর এটাকে নাকি ক্যালিগ্রাফি বলে, কিন্তু হ্যাঁ, এই যে সুন্দর করে হাতের লেখা, মানে লেখা লেখার যে শিল্পটা, এটাকেই ক্যালিগ্রাফি বলে আমি জানি। তো তারপরে হচ্ছে আমি ভাবলাম যে এই সাইড দিয়ে আরেকটুখানি নীল রং দিয়ে একটু অতিরিক্ত আহ, দাগ দাগ টেনে দিই। এটা আসলে সবটাই হঠাৎ হঠাৎ মনে হচ্ছে, আর এক একটা জিনিস আমি অ্যাড করতে করতে যাচ্ছি। তারপরে মনে হলো যে ওই নীল রঙের পাশ দিয়ে আরেকটু হালকা আকাশি আকাশি রং দিয়ে আরেকটা করে দাগ দিয়ে দিলে ভালোই লাগে। আবার একটা পাশে দাগ দিয়ে মনে হচ্ছে আরেকটা পাশেও দাগ দিলে ভাল লাগে, সেটাও করে দিচ্ছি। তো এক এক করে এরকম জিনিস অ্যাড করার পরে তারপরে মনে হলো যে হ্যাঁ, সাদা রংটা দিয়ে দিয়ে একটু এভাবে করে দেখি কেমন লাগছে, সব কিছুই করে দেখা, যে দেখি করে কেমন লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে।